আপনি যখন আওয়ামী লীগকে না করে দিবেন বা নিষিদ্ধ করে দিবেন, যদি দিতে পারেন আর কি, একটা শক্তিশালী বিরোধী দল তো আপনার লাগবে। আপনি খেয়াল করবেন এনসিপি তরুণদের দল, এনসিপির কিন্তু কোনো পলিটিক্যাল এজেন্ডা নাই, তার একটাই অস্ত্র হতে পারে অ্যান্টি আওয়ামী লীগ পলিটিক্স। না, তারা সেকেন্ড রিপাবলিক চায়, তারা গণ পরিষদের নির্বাচন চায়, তারা নতুন সংবিধান চায়, এগুলোই তাদের পলিটিক্যাল এজেন্ডা। উইথ ইউ সরি, আমি উইথ ইউ রেসপেক্ট আমি বলছি যে সেকেন্ড রিপাবলিক তার পলিটিক্যাল এজেন্ডা সে বলতে পারে না, এই জন্য যে ইটস নট ক্লিয়ার উইথ আস যে কি ধরনের সেকেন্ড রিপাবলিক। এনসিপির যেটা হয়েছে যে আপনি দেখেন যখনই সে এন্টি আওয়ামী লীগ বলে, যখন আওয়ামী লীগ নিষিদ্ধকরণের কথা বলে, তখন সে আবার ডটগুলাকে একত্র করতে পারে, যেটা অন্য কিছু দিয়ে সে করতে পারছে না। আমার কাছে যেটা মনে হয় যে এই পুরো প্রক্রিয়াটা আপনি খেয়াল করে দেখবেন যে আমরা কিন্তু পরপর হতে গেলাম, ঘটনাগুলো দেখলাম, অর্থাৎ ডক্টর মোহাম্মদ ইউনূস প্রধান উপদেষ্টা বললেন যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার কোনো তার নাই, তাদের এখতিয়ার নেই। এই কথাটা বলার ঠিক পরক্ষণেই কেন এই সিদ্ধান্ত নাই সরকারের, এটাকে কাকতালীয় বলে আমি মনে করছি না। আমার কাছে মনে হচ্ছে যে কিন্তু প্রধান উপদেষ্টার এরকম বক্তব্য তো আগেও এসেছে। না, প্রধান উপদেষ্টার এইরকম বক্তব্য হচ্ছে অনেক ম্যাচিউর বক্তব্য। কেন? কারণ আমরা বুঝি যখন আপনি একটা রাজনীতির মানে বহির্বিশ্বে আপনি যখন একটা ইনক্লুসিভ পলিটিক্সের কথা বলবেন, তখন কোনো পার্টিকে এক্সক্লুড করে দিয়ে, কারণ এই পার্টির তো আপনার এক্সিস্টেন্স আছে, এটা সবাই জানে, আমি আপনি সবাই জানে, এই পার্টির সাপোর্টার গ্রুপ আছে। এখন আমি তো বরঞ্চ এটাই বলার কথা, কারণ আপনি যদি আজকে আওয়ামী লীগকে ইলেকশন করতেও দেন, কারা করবে? আমার তো জনগণ হিসেবে এটা দেখতে মন চায় যে আসলে কারা নমিনেশনটা নিতে আসে। এটাই তো একটা দারুণ দেখার বিষয় যে কারা আসে, কি নিয়ে আসে এবং কিভাবে আসে। কারণ আমি আসলেই মনে করি একজন নাগরিক হিসেবে যে এইটাই বরঞ্চ একটা বড় চ্যালেঞ্জ। আমি এটা ফিল করি যে আওয়ামী লীগের রাজনীতি থ্রেটেন যে কটা পার্টির, এখানে আমি শুধু এনসিপিকে বলবো না, শুধু এনসিপি না, আরো কিছু পার্টি আছে যারা রিভেঞ্জফুলি আওয়ামী লীগ নিষিদ্ধকরণের সাথে বদ্ধপরিকর। আপনি খেয়াল করবেন এই দাবিটা আজকে হাসনাত লিখেছেন বলে আপনি এত আলোচনা করছি, কিন্তু আপনি যদি একটু ফলো করবেন দেখবেন অনেকগুলো পার্টি এই জায়গাতে তারা কিন্তু একটা ইউনাইটেড একটা সাইকিক। আপনি তাদেরকে আসতে দেন না, তারা কি গ্রাউন্ডে আসে জনগণ জানতে চাবে না? তাদের তো জনগণের কাছে আসতে হবে। এবং আপনি এদের বিচার কেন করছেন না? শুরুটা করার কথা ছিল বিচার। না, বিচার প্রক্রিয়া তো চলছে, বহু মামলা আছে, বহু বিচার প্রক্রিয়াতে আপনি এমন বিচার করেছেন যে শেখ পরিবারের এবং বিচার প্রক্রিয়া নিয়েও তাদের অসন্তোষ আছে, যেটা শেখ পরিবারের কাউকে দেশ ত্যাগ করা যাবে না। এটা হচ্ছে আপনার বিচার প্রক্রিয়া, যারা অনেক আগে চলে গেছে, 7 মাস পরে, এবং যা অনেক আগে চলে গেছে। এরকম হলে তো আসলে হতাশা ছাড়া কোনো উপায় নেই।